যদি ভবিষ্যৎ প্রজন্মের দিকে আমরা তাকিয়ে আছি, কিন্তু আজকে এই ভবিষ্যৎ প্রজন্ম আমরা দেখেছি তারা বলে উই হেট পলিটিক্স, আই হেট পলিটিক্স। অর্থাৎ এই যে একটা পর্যায়ে আমাদের জাতিটাকে নিয়ে গেছে, এটাকে যদি রুখতে হয় তাহলে সে জায়গায় একমাত্র জিআই হলো সমস্যার সমাধান। জিয়া স্মৃতি পাঠাগারের এক যুগ পূর্তি, 12 বছর ধরে হাঁটি হাঁটি পা পা করে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি, আমাদের জিয়া স্মৃতি পাঠাগারের প্রধান উপদেষ্টা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ আমাদের সামনে আলোচনা করলেন। প্রফেসর মাহবুবুল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ, 69 গণ অভ্যুত্থানের ছাত্রনেতা, অন্যান্য আলোচকবৃন্দ, সমবেত সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত সুধীজন, আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। এই গ্রন্থ আড্ডা এবারই প্রথম না, আমরা এটা তৃতীয়বারের মতো করছি। প্রেস ক্লাবে এটা নিয়ে দুবার, এর আগে আরেকবার আমরা করছি রিপোর্টার্স ইউনিটিতে। মাহুল্লা ভাই সিনিয়র, উনি যেটা বলবেন সেটাই তো তার সাথে সংযোজন করতে চাই। এই প্লিজ কথা বলবেন না। মাহুল্লা ভাই যে অর্থে যেটা বলছেন যে একটা বইয়ের উপর আলোচনা, সেটা আমরা সাপ্তাহিকভাবে করি এবং সেটার নাম আমরা দিয়েছি পাঠচক্র। যেটা আমাদের ওইটার জন্য যে কমিটি করা আছে সেটা আবার সভাপতি হলো আমাদের ডক্টর ওবায়দুল। আর এটা আমরা করি যে আলোচনাটা মাহুল্লা ভাই নিজেই করেছেন, যে বই পড়া, লেখা, শোনার যে গুরুত্বটা কিন্তু উনি আলোচনা করেছেন। আমার মনে হয় ওনার আলোচনার মধ্য দিয়ে কিন্তু আজকে আমাদের গ্রন্থ আড্ডার মূল কথাটা বের হয়ে আসছে। আমরা এটাই চাই। ভাই প্লিজ, আমি এটার জন্যই আমাদের এই উদ্যোগ। তো উনি আমাদের আজকে এখানে এসে হয়তো আমাদের কিছু ত্রুটি হয়েছে সেটার জন্য মার্জনা করবেন, এবং আজকে এসে আমাদের এই আড্ডাকে আরো অনেক ভালো পর্যায়ে নিয়ে গেছেন ওনার আলোচনার মধ্য দিয়ে। এবং আমাদের প্রধান অতিথি বলবেন, তার পূর্বে শুধু এটাই বলতে চাই যে আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু আমরা আজকের এই কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা, চেতনা, আদর্শ কি ছিল সেটাকে তুলে ধরা, সেগুলো লেখনের মাধ্যমে তুলে ধরা, বই আকারে তুলে ধরা, আড্ডা আলাপ আলোচনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, এটাই আমাদের জিয়া স্মৃতি পাঠাগারের একটি লক্ষ্য। এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে ইতিমধ্যে আমরা প্রায় 15-20টা জেলায় আমাদের জিয়া স্মৃতি পাঠাগার সৃষ্টি হয়েছে। আপনারা শুনেছেন যে আমাদের মানিকগঞ্জের আমাদের আফরোজা খানম রিতা, যে বিশিষ্ট শিল্পপতি, শিল্প উদ্যোক্তা, আমাদের চেয়ারপারসন অ্যাডভাইজার, সত্যি যদি আপনারা সেই পাঠাগারে যান, যেটা মহাসচিব বলেছেন, সেখানকার পরিবেশ দেখেও আপনার মনে ভালো লাগবে। সেখানে উদ্যোগ, সেটার সাথে সম্পৃক্ত যারা, সবই হলো কলেজের প্রফেসর, সবই কলেজের প্রফেসর। কাজেই প্রত্যেকটা জায়গাতেই আমরা চেষ্টা করছি যে আজকের এই পাঠাগারের বিষয়টাকে আবার জাতীয়ভাবে নিয়ে আসা। কারণ এটা ঠিক যে আজকের জাতিগতভাবে যে অবক্ষয়, আমরা পৌঁছেছি একটা পর্যায়ে, এবং এই অবক্ষয়ের কারণ, যেটা আমি অন্তত একটা ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, যে আজকে বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কৃষ্টি আমাদেরকে যেভাবে খেয়ে ফেলছে, এবং তারা করছে, এটার কারণটা হলো একটাই, যদি আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার কৃষ্টি, আমার ঐতিহ্যকে যদি ধ্বংস করে দেয়া যায়, তাহলে জাতিটা এমনি ধ্বংস হয়ে যাবে। এবং সেটার জন্যই স্বাধীনতার পরে
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে একবার করা হয়েছে, আবার গত 15 বছরে শেখ হাসিনার মাধ্যমে এই দেশে সে আধিপত্যবাদী শক্তি আমার এগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষানকে বলি, সাংবাদিক বলি, পেশাজীবী বলি, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত বলি, সবার চরিত্র হনন করা হয়েছে। একটা দেশের যদি এই সমস্ত যারা পিলার, একটা রাষ্ট্র যেগুলোর উপর দাঁড়িয়ে থাকে, আজকে বিচারপতিদের কিভাবে চরিত্র হনন করা হয়েছে, আজকে দেখেন সেই কাজে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে। তো সেগুলোকে যদি ভবিষ্যৎ প্রজন্মের দিকে আমরা তাকিয়ে আছি, কিন্তু আজকে এই ভবিষ্যৎ প্রজন্ম আমরা দেখেছি তারা বলে উই হেট পলিটিক্স, আই হেট পলিটিক্স। অর্থাৎ এই যে একটা পর্যায়ে আমাদের জাতিটাকে নিয়ে গেছে, এটাকে যদি রুখতে হয় তাহলে সে জায়গায় একমাত্র জিয়াই হলো সমস্যার সমাধান। একমাত্র জিয়া একজন ভিশনারি ছিলেন, জিয়া একজন স্টেটসম্যান ছিলেন। জিয়া স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নকে তিনি বাস্তবায়ন করে এই জাতির সামনে দেখিয়েছেন। এই কারণে বাংলাদেশে এখনও সবচেয়ে বেশি জনপ্রিয় হলো সাবেক রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তো সেই কারণে আমরা জিয়া স্মৃতি পাঠাগারের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে জিয়ার সেই সমস্ত আদর্শগুলো যাতে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। জনগণের চেয়ে বেশি জনগণ তো আছেই, বিশেষ করে আমরা যারা রাজনীতিটা করি বা জিয়ার রাজনীতি করি বলে জিয়ার উত্তরাধিকার হিসাবে নিজেদেরকে দাবি করি, জিয়ার সৈনিক হিসাবে দাবি করি, আমরা যাতে সত্যিকারে এক একজন একটা জিয়া হতে পারি, যে জিয়া কী ছিলেন, জিয়ার দৈনন্দিন জীবন কী ছিল, জিয়া কিভাবে চলতেন, পরিবার পরিজনকে কিভাবে তিনি চালাতেন, রাষ্ট্র সম্পর্কে কি চিন্তা করতেন। তা কাজেই সেটাই যদি পুরোপুরি একটা জিয়া রহমান একটা ইনস্টিটিউশন ছিলেন। তো সেই কারণে আমরা যারা আজকে বিএনপি বা জিয়ার রাজনীতি করি বা প্রগতিশীল রাজনীতি করি বা বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি করি, আমরা যদি জিয়াকে মনে প্রাণে ধারণ করতে পারি তাহলে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। এবং সেটা সবচেয়ে বেশি দরকার আমাদের নতুন প্রজন্মের মধ্যে। এবং নতুন প্রজন্মের যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সঠিক হবে। না হলে আজকে যেটা আমি প্রথমেই বললাম, আজকে সাংবাদিক বলেন, শিক্ষক বলেন, বুদ্ধিজীবী বলেন, আজকে কোথাও যে ধস যেটা নামছে, এই ধসটাকে থামাতে হলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি যদি আমাদের গড়ে তুলতে হয় তাহলে সেই আদর্শটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে, জিয়া রহমানের দর্শনের উপর ভিত্তিতে যদি আমরা সেটা করতে পারি তাহলে সেটা সম্ভব। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের প্রধান অতিথি মূল বক্তব্য দেবেন, আমরা সেটাতে শুনব। এবং আজকে আমি আপনাদের ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের মাঝে এসেছেন, যারা আলোচনায় অংশগ্রহণ করলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। দুই একজন আসতে পারেন নাই, তারা ভবিষ্যতে আসবেন এটাই আমরা আশা করি। তবে আপনারা এই ভাই প্লিজ আপনারা আমাদের যে কোনো পরামর্শ, যে কোনো কিছু দিয়ে আপনারা আমাদেরকে সাহায্য করবেন, এটাই আমরা চাই। আর মেধাবী লোকজন, যেটা আমরা সবসময় বলি, মেধার কোনো বিকল্প নাই। কাজে সেই মেধাগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু সেটা সম্ভব। তা আমরা সত্যিকার অর্থে জিয়া রহমানের সেই কৃষ্টি, এই ভাই এই তুমি কি ব্যাপারটা কি, জিয়া রহমানের করা যে সমস্ত কাজ তিনি করেছেন তার উপরে ভিত্তি করে এর আগেও আমরা কিছু কাজ করেছি। তা এখন আবার জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে জিয়া রহমানের বীরত্তমের জীবনী ও কর্মের উপর প্রতি বছর অন্তত একটা গবেষণা কর্মকাণ্ড আমরা পরিচালনা করতে চাই। এবং সেই ব্যাপারে আজকে আমাদের এইখানে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ সাহেব উপস্থিত আছেন। উনি যদি আমাদের সাথে একমত হন, ওনাকে হেড করে এবং আমাদের অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম তাকে সদস্য সচিব করে আমরা একটা কমিটি করতে চাই, যেটা প্রতি বছর একটা বিষয়ের উপরে তারা গবেষণা করবে এবং ওই গবেষণার লব্ধ যে বিষয়টা আসবে সেটাকে আমরা জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে
আমরা সেটা বই আকারে প্রকাশ করব এবং যার মাধ্যমে সেটা আমরা পাবো তাকেও আমরা একটা পুরস্কার দেওয়ার জন্য চেষ্টা করব। তো এই ব্যাপারে আমি প্রস্তাব করছি যে আমাদের অধ্যাপক মাহবুবুল্লাহ সাহেবকে কনভেনার করে সদস্য সচিব অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম, এখানে সদস্য হিসাবে কবি আবদুল্লাহ শিকদার, সদস্য আফরোজা খানম রীতা, সদস্য ডক্টর মাহাদি আমিন, সদস্য ডক্টর জুয়েল রানা, ডক্টর হাসান আল আরিফ, সুলতান জেসমিন জুই, শাহরিয়ার হক মজুমদার শিমুল, নজরুল ইসলাম রাসেল এবং সাইদ আবদুল্লাহ, এই কয়জনকে নিয়ে আমরা আপাতত আমরা কমিটি করে দিচ্ছি। আমরা আশা করি যে আমরা এটাকে কার্যকর করতে পারব। তা আমি প্রথমেই বলেছি যে আমি আর বেশি বা রাজনৈতিক কোনো বক্তব্য আজকে দিতে যাব না। আমাদের আরেকটা হলো যে আমাদের জেলা কমিটিগুলো, জেলা স্মৃতি পাঠাগার যেগুলো হয়েছে বাকিগুলো আশা করি আমাদের হয়ে যাবে। আর আপনারা এবার বইমেলায় যাবেন, বইমেলায় সেখানে আমাদের জিয়া স্মৃতি পাঠাগারের সেখানে স্টল থাকবে, সেখানে বিভিন্ন আমাদের লেখার প্রকাশনা যেগুলো আছে সেগুলো সেখানে থাকবে। আপনারা সেখানে যদি যান তাহলে আমরা খুশি হব। এবং আমি আবার আপনাদের ধন্যবাদ জানাই। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।